স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করার জন্য সরকার এবং বিরোধী দলের উভয় পক্ষ থেকে কয়েকজন সদস্য যে তালিকা পেয়েছি সেই অনুযায়ী আহ্বান জানাবো। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, এনসিপি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে আমাদের জন্য একটা শোকাবহ দিন। আজকে আমাদের এই সংসদের সাবেক একজন স্পিকার এবং অস্থায়ী একজন রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সাহেব তিনি আজকে ভোরে ইন্তেকাল করেছেন। আমরা তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করছি। তিনি বাংলাদেশের জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং বিশেষত আমরা যারা আইন অঙ্গনের মানুষেরা আছি আমরা তাকে দীর্ঘ সময় ধরে চিনি এবং জানি। তিনি রাষ্ট্রীয় দায়িত্বগুলো যখন পালন করেছেন তার পাশাপাশি তিনি কোর্টে যখন প্র্যাকটিস করেছেন তার সেই বিখ্যাত ছাতা, তার বিখ্যাত হ্যাট এবং তার কোর্টে বিচরণ করা দীর্ঘ সময় পর্যন্ত, জীবনের একটা শেষ সময় পর্যন্ত তিনি কোর্টে এসেছেন, এটা যারা আইন অঙ্গনের মানুষেরা আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়। এবং আজকের এই সংসদে তার একজন যোগ্য সন্তান আমাদের সাথে আছেন। আমরা তার প্রতি এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। আমরা চাই এই বাংলাদেশের মানুষেরা যারা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের সাথে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার যে স্বপ্নের আবহ ছিল সেটাকে মিলিয়ে নিয়ে সামনের দিনে আমরা যেন সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি। আমরা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে তার অতীত জীবনের সমস্ত কর্মকাণ্ড এবং তার সমস্ত অনুপ্রেরণাদায়ী যে বক্তব্য এবং তার অনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ড সবকিছুকে একটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে সংরক্ষণ করার মধ্য দিয়ে সামনের দিনে আমরা বাংলাদেশের জন্য আরো ভালো একটা উদাহরণ যদি তৈরি করতে পারি সেটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। আমরা সামগ্রিকভাবে আজকের এই সংসদ থেকে আমাদের সদ্য প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং অস্থায়ী সাবেক স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি, তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার জীবনের ভালো জিনিসগুলোকে গ্রহণ করেন এবং ত্রুটি বিচ্ছুতিগুলোকে ক্ষমা করে দেন। সামগ্রিকভাবে আমরা আমাদের বিরোধী দল এবং সরকার দলের পক্ষ থেকেই আজকের এই সংসদে তার মৃত্যুতে গভীর শোক প্রস্তাব করছি। মাননীয় স্পিকার,